ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে বিডি মেলা বিডির পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যেমনই থাকেন, পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন। তো আজকে এখন থেকে যেহেতু মেলা থাকবে না খুব একটা, তো কিন্তু ভিডিও তো আপলোড করতে হবে। সো দ্যাটস ওয়াই ভাবলাম যে আজকে কেননা আমি বাসা থেকে আপনাদেরকে একটা শ্যামলী বা শিশু পার্ক একটা ভিজিট করে দেখাই, আর খুব ভালো লাগবে। তো যেমন ভাবা তেমনই কাজ। তো আমার এখানে হচ্ছে আমি আবার আপনাদেরকে নিউ মার্কেট এরিয়াটা দেখা দিচ্ছি। নিউ মার্কেট অ্যান্ড গাউসিয়া দেখেন কী অবস্থা বর্তমান নিউ মার্কেট এরিয়া, একদম মানে ফাঁকা। তবে কিছু দোকানপাট খোলা পাবেন আপনারা, দুই একটা থাকে ওই চন্দ্রিমার ওখানে, নিউ মার্কেটের পাশে যে এটার মার্কেটটা, ওটার নাম কি জানি না। তো ওইখানে দু একটা দোকান খোলা দেখেছিলাম যাওয়ার সময়, আসার সময় দেখেছি। তো চাইলে আপনারা ওখান থেকে কিছু টুকটাক কেনাকাটা করতে পারেন। আর এমনিতে দু একটা দোকান খোলা থাকে। গাউসিয়া দেখতে গেলে এটা হচ্ছে গাউসিয়াটা, একদম পুরো লেন্ট হচ্ছে ভেতরে গাউসিয়া। তো যাই হোক, আমি বাসা থেকে অ্যাকচুয়ালি চাচ্ছিলাম সিএনজি নিয়ে আসবো, কিন্তু সিএনজি ভাড়া যাচ্ছিলো 300 টাকা। অটো যে গাড়িগুলো ছিল সেগুলো ভাড়া যাচ্ছিলো অনেক বেশি। দ্যাটস ওয়াই আমি সেটাও ভাড়া নিইনি, আমি বাসে করে এসে পড়েছি। কারণ শর্টকাট ভাবলাম যে এই টাকা এত টাকা শুধু খরচ করে লাভ কি, একা মানুষ আমি। সো শর্টকাট ওয়েটাই ইজি, তাই না? আপনারা যারা লালবাগ পুরান ঢাকা থেকে আসতে চান, সেক্ষেত্রে আপনারা আজিমপুর বাস স্ট্যান্ড থেকে আপনি কিন্তু এসে পড়তে পারেন, খুবই সহজ। 20 টাকা করে ভাড়া নেবে, এটা মেবি 15 টাকা ভাড়া, হয়তো ঈদ উপলক্ষে আর কি 5 টাকা বেশি নিচ্ছে তারা। তো আমি হচ্ছে এই ফুটওভার, মানে আমি তো রাস্তা চাইলে নিচ থেকে মানে পার হতে পারতাম, তো যেটা কিনা একদম ঠিক না। আমাদের সবারই মানে ফুটওভার ব্রিজ ব্যবহার করা উচিত। একটু কষ্টে হলেও মানে একটু উপরে উঠে নিজের সেফটিটা হলো প্রথম। তো কাজেই আমরা যেন নিয়মটা মেনে চলি। তা আমিও ঠিক একটার উপরে সিঁড়ির উপরে উঠে ভাবলাম একটা ভিউ নেই। এই যে রোডের বর্তমান অবস্থা, এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আজকে। তো এই ছিল অবস্থা। আর মোটামুটি ঢাকায় মানুষ ভালোই ছিল, খারাপ না। এই ভাইয়াটা কেনাকাটা করতেছিলেন মনের বাচ্চার জন্য, কিছু একটা কেনাকাটা করতেছিলেন। তো আমার কাছে ভালো লাগতেছিল, আমি আসলে ভালো লাগে আমার এই মানে মেলা। অ্যাকচুয়ালি আসলে একটা ব্যাপার কি, আমার তো বললাম না, এটা আমার এই মেলাগুলো একটু অনেক হাসি মুখ, এগুলো দেখতে কারণ না ভালো লাগে, পজিটিভ এনার্জি আসে একটা। তো যাই হোক, এখান থেকে অনেক মানুষ ছিল। আর আপনারা যারা বিশেষ করে একটা কথা মনে করেছেন, সেটা হচ্ছে এই ব্রিজটা যারা ব্যবহার করবেন, এটা দিয়ে ওঠার সময় তো সমস্যা নেই, বাট নামার সময় যখন আপনারা নিচে দিয়ে নামবেন, তো এই স্টেপগুলো কিন্তু সিঁড়ির একদম মানে ক্ষয় হয়ে গেছে বলা যায়। মানে প্রচুর স্লিক মানে আপনার যে কোনো মুহূর্তে আপনি পা পিছলে পড়ে যেতে পারেন, মানে এত পিচ্ছিল টাইপের। তো কাজে একটু অ্যালার্ট থেকে আস্তে ধীরে পাটা নামাবেন, মানে যতটা। আর রেলিংটা অবশ্যই ধরে নেবেন হাত দিয়ে, ভেরি রিস্কি। আমি দেখাবো সামনে আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন আপনারা, একদম ক্ষয় হয়ে গেছে। মানে আমার যেহেতু আমি কনভার্স করেছিলাম, তো গ্রিপ ভালোই ছিল আমার, কিন্তু সেই গ্রিপটা কাজ করেনি। তো যাই হোক, অনেক মানুষ ছিল, লোক সমাগম খুব ভালো ছিল, অনেক ভালো লাগতেছিল, সত্যি কথা বলতে অনেক অনেক ভালো লেগেছে। আর আপনাদেরকে পুরো ভিডিও দেখেন, অনেক কিছু আছে দেখার মধ্যে। এর মাঝে কিন্তু ঝগড়াও ছিল দুইটা, কিন্তু ঝগড়াগুলো আমি অ্যাকচুয়ালি মিউট করে দিয়েছি সাউন্ড, কারণ চাচ্ছিলাম না ভালো একটা দিনের, মানে আমার সাথে হয়নি, ওনাদের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এরকম হয়। তো এভাবে এমনিতে যদি ওনাকে জিজ্ঞেস করেন যে যে ডিএনটিসি যে ওয়ান্ডারল্যান্ড কেমন ছিল, মানে শ্যামলীর ওয়ান্ডারল্যান্ডটা কেমন ছিল, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে খারাপ না, মোটামুটি। তবে হ্যাঁ, ছোটো জায়গার ভিতরে যেহেতু বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়া বা বিনোদনের জায়গা আসলে নাই তেমন একটা, খুব একটা। তো বাইরে হচ্ছে যে বেলুন টেলুন এগুলো বিক্রি করা হচ্ছিলো, চাইলে বাচ্চাদের কিনে দিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে প্রথমে টিকিট কাটতে হবে, পার পার্সন হচ্ছে 100 টাকা করে। তো আমি যেহেতু একাই গিয়েছিলাম, তো আমি 100 টাকা দিয়ে একটা টিকিট এখান থেকে কেটে নিই। তো টিকিট কাটার পর হচ্ছে আমি তো এখান থেকে ভিতরে যাব। তো ভিতরে আর ওরা খুবই স্ট্রং, মানে আপনার টিকিট চেক করা ছাড়া ঢুকতে দেবে না, এমন একটা অবস্থা। মানে আমি প্রথমে ভাবলাম কেটে দেখি, তো ট্রাই করে টিকিট ছাড়া সাইড দিয়ে বের হয়ে যায় কিনা, জাস্ট এভাবে লাইক কিডিং, একটু ফান করার জন্য। তো দেখলাম যে না ভাই, খুবই স্ট্রং। তো যাই হোক, আমি টিকিটটা দিয়ে সেটা ছিঁড়ে ওনারা রেখে দেয়, এটা ওনাদের দিয়ে দেবেন। তারপর এখানে পুলিশ ভাইরাও আছেন আপনাদের সুরক্ষার জন্য। তো হচ্ছে ভিতরে ফুড কোর্টও আছে আপনার খাওয়া দাওয়ার জন্য। আর এই জিনিসটা আমার কাছে অনেক ভালো মজা লাগতেছিল, এখানে সবাই মানে এলোমেলো হয়ে যাচ্ছিলো, কীভাবে ঢুকবে, কোন সাইড দিয়ে ঢুকবে। মানে খুবই, মানে শুরুটা খুবই, স্টার্টিংটা অনেক ভালো ছিল, ভেরি নাইস। তো আমি ঢোকার পর এখানে দেখলাম প্রচুর মানুষ, মানে এই এতগুলো মানুষ একসাথে দেখে এমনিতে তো মনটা ভালো হয়ে গেছে। কারণ কয়েকটা দিন মানে মেলা টেলা ছিল না, বা দোকানও বন্ধ, চাঁদের থেকে বলা যায়, বাসাতেই বসে আছি।
খুব একটা বের হচ্ছে না। ঈদের প্রথম দিনও বের হওয়া হয়নি, কারণ অনেক ক্লান্ত ছিলাম। প্রচুর আপনারা আসলে জানেন হয়তো ব্লগ করলে বা আপনারা শপিং করেছেন আপনারা জানেন একটু হাঁটাহাঁটি করলে বেশি রকম তার মাঝে তো অনবরত কথা বলতে হয় আমাদেরকে হোস্ট করতে হয়, যেহেতু আমার মানে লাইভ হোস্টিং করতে আমার ভালো লাগে, সেক্ষেত্রে উইদাউট এনি স্ক্রিপ্ট। তো তখন অনেক কথা বলতে হয়, আর হচ্ছে মানে অনেক কষ্ট হয়, অনেক বিগ এরিয়া দেখা যায় হেঁটে ফেলি একসাথে, তো বডি পেইন হয়, তারপর এটা ভিডিও এডিটিং করা অনেক ঝামেলা হয়ে যায়। তো আমি খুব একটা তেমন এডিটিং করি না, যতটুকু পারি মানে হালকা পাতলা এডিটিং করে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। এই গাড়ির এই রাইডটা ছিল ভালো। আর একটা কথা বলি আপনাদেরকে, এই রাইডগুলো আপনি যেটাতে উঠবেন সেটা সবগুলি কিন্তু বেশিরভাগই আপনার 2টা ছাড়া সবগুলো 60 টাকা করে যেটাতে ওঠেন। আর বাচ্চাদের সাথে বড়রা উঠতে পারে চাইলে, যেগুলোতে মানে যেমন যেটাতে বড়রা উঠতে পারে কিন্তু তাদেরতে নিজের রিস্কে। আর বাকি যে মানে এই দোলনা মেবি বড়রা উঠতে পারে না। ওই যে ঘোড়া দেখতে পাচ্ছেন, ঘোড়াগুলো যেটা ঘোড়া থাকে ওখানে, সেটাতে হয়তো বড়রা উঠতে পারে চাইলে। আর যে উপরে যেটা দেখতে পাচ্ছেন যে ওইটাকে কী বলে, আমি আসলে নাম ভুলে গিয়েছে, যাই বলে মানে নাগরদোলা তো হচ্ছে ছোটো একটা, বাট যে রোলার কোস্টার টাইপ বা কিছু, এটার কিছু একটা বলে, এটা কী নাম মনে হচ্ছে, না সরি। তো এইটাতে উঠতে পারবেন যারা মানে সিনিয়র পার্সন আছেন ওনারা উঠতে পারবেন, এটা শুধু বাচ্চাদের জন্য। তো আমি চাচ্ছিলাম কি মানে যে হাস্যোজ্জ্বল বাচ্চারা মানে এত সুন্দর, আসলে ঈদের আনন্দ এবং তার সাথে বাচ্চাদের এত সুন্দর মাশাআল্লাহ ওদের মুখের হাসিটা দেখলে কিন্তু মনটা এমনিতে ভালো হয়ে যায়। তো আমার অনেকটা মন খারাপও ছিল, আমি জানি না কেন কী কারণে মাঝে মাঝে এরকম হয়, মন খারাপ হয়ে যায়। তো আজকে মেইন উদ্দেশ্যটা ছিল একটু মনটা ভালো করা আর আপনাদের জন্য কিছু ভিডিও তুলে ধরা। আমাদের যে মানে সিনিয়র সিটিজেন আছেন যারা বাসা থেকে বেরোতে পারেন না, বা যে আপু ভাইয়ারা আছেন বাসা থেকে বেরোতে পারেন না হয়তো বাচ্চাদের জন্য বা নিউবর্ন বেবি বা যে কোনো সমস্যার জন্য, তো আপনাদের জন্য মানে জাস্ট আপনারা দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি, দেন আমার কষ্টটা সার্থক হবে। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তার মানে আপনার ভিডিওটি ভালো লাগতেছে, অবশ্যই চ্যানেলটি দেখার শেষে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। এতে হয় কি আমার চ্যানেলের রিচটা বাড়ে আর আরও ভিডিও করতে আমার ভালো লাগে। আমার এর আগে একটা চ্যানেল ছিল 1 লক্ষ উপরে সাবস্ক্রাইবার ছিল, ওইটাতে আমি বলেছি ঝামেলা হয়েছে আমার একটু, চ্যানেলটা একজন নিয়ে চলে গেছে আমার। যাই হোক সেইগুলা বিস্তারিত একদিন আলাপ করবো আপনাদের সবার সাথে। তো এখানে বাচ্চারা এই রাইডটা খুব এনজয় করতেছিল, আমি এটাও ভিডিও করার চেষ্টা করেছি। এখানে কিন্তু মোটামুটি ভালোই রাইড আমি দেখলাম, প্রায় আমি লিস্ট একটা আমি আপনাদেরকে থাকবো ভিডিও শেষে একটা আমি চার্ট আমি ওটা ভিডিও করে নিয়েছি যেন আপনাদের সুবিধা হয় যে কোনটা কত টাকা কোন রাইড। তবে ম্যাক্সিমাম যেটা বললাম দুইটা রাইড হচ্ছে মানে 125 টাকা 30 টাকা করে এরকম, বাকিগুলো সবই 60 টাকাই। হ্যাঁ, তো এখানে আর ওই ঠিক এই সোজা গিয়ে ডান দিকে হচ্ছে ওই সাইডটা ছিল ফুড কোর্ট ছিল, তো আপনারা চাইলে ওখানে যারা খাওয়া দাওয়া করতে চান খাওয়া দাওয়া করতে পারবেন। তো এখানে আমার খুব ভালো লেগেছে, এই একটা ছোটো বাচ্চা ওনার বাবা সাইড থেকে ভিডিও করতেছিলেন মানে, তো আমার কাছে ভালো লেগেছে যে আমি এই ভিডিওটা সুন্দর করে করতে পেরেছি, জানি না কতটা সুন্দর হয়েছে। তবে এই ভাই যদি দেখতে পারে ভিডিওটা বা এই বাবুটা, তো আমি আরও বেশি খুশি হতাম। কাজে আপনারা একটু বেশি বেশি শেয়ার দিন যেন এই যে ভাইটা যেন অ্যাটলিস্ট দেখতে পায় ভিডিওটা। তো আমি ওনাকে একটু নেওয়ার চেষ্টা করেছি। আর সবাই খুব ফ্রেন্ডলি ছিল, খুবই হাস্যোজ্জ্বল মানুষ ছিল, পজিটিভ ভাইব ছিল সবার মাঝে। এক বড় ভাইয়া আমাকে এখানে একটু আমি अरे बस कर भाई। हेलो তো ওইটা হচ্ছে আমি ইচ্ছা করে অ্যাকচুয়ালি ফানি একটা সাউন্ড দিয়েছিলাম, আই হোপ আপনাদের ভালো লেগেছে। তো এখানে হচ্ছে মাস্ক বা এগুলো ছিল, এগুলো অনেক দাম ছিল, মোটামুটি ভালোই দাম চাচ্ছিল। তা আমি বলবো যে এখান থেকে কেনা দরকার নেই ভাই, অনেক টাকা নিয়ে নেবে, দরকার আপনি চাইলে বাইরে থেকে বা অন্য কোথাও থেকে চকবাজার থেকে কিনে দিতে পারেন এই মাস্কগুলো খুব কম দামে। হ্যাঁ, সো এটা আমি রিকমেন্ড করবো আপনাদেরকে। আর হচ্ছে এটাতে আমি এর আগে একবার নিয়েছি, তো যেহেতু আসলে জায়গাটা অনেক ছোট মানে এখানকার সুবিধা অসুবিধা আমি যতটুকু বুঝতে পেরেছি, যদি আমি এমনিতে খুব একটা বের হই না মানে এই ধরনের মেলাগুলোতে ছোটোখাটো যে মানে শিশু মেলা আছে এগুলোতে আসা হয় না। তো আজকে প্রথম অনেক দিন পরে অনেক বছর পর আসলাম,
তো আসার পর সেই অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে আরেকটু বড় হলে এটা বা এটাকে এই জিনিসগুলোকে বড় করা উচিত, বা এই ধরনের খেলার কোনো মাঠ বা বাচ্চাদের এইগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বিনোদনের জায়গাগুলো। যেমন ফর এক্সাম্পল ধরেন শিশু পার্কটাও কিন্তু আপনার এই যে বন্ধ হয়ে আছে, চালু করা উচিত। কিন্তু কেন চালু হচ্ছে না জানি না। তো যাই হোক, যদি কোনো বড় ভাইয়াজ বা এরকম কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন, যারা আপনারা কোনো সরকারি কাজে এই ধরনের আপনাদের অ্যাবিলিটি পাওয়ার আছে, জড়িত আছেন এই কাজের সাথে, তো দয়া করে যেন ওটা খুব দ্রুত চালু করা যায়। এনি হাও আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের সকলের পক্ষ থেকে। তা আসলে বলেন, এই হাসি উজ্জ্বল মুখগুলো দেখলে মানে কার না ভালো লাগবে? একটা মানুষের মনটা এমনি ভালো হয়ে যায়, তাই না? পাশে বাবা মা ওনারা উৎসাহ দিতেছেন, কেউ ভিডিও করতেছেন ছেলে মেয়েদের। এই যে এই বাচ্চাটা, ওনার আম্মু বাদিকে দাঁড়িয়ে ভিডিও করতেছিল, বাচ্চাটা হাসি দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। আসলে আল্লাহ পাক দোয়া করি যেন আমাদের সবাইকে ভালো রাখে, এবং মানুষ হিসেবে মানে একটা সুন্দর মানুষ, মানে সুশিক্ষিত না হোক, বাট যেন একটা মানে সুন্দর একটা মানুষ হতে পারে, এই ধরনের দোয়াটা প্রথম থাকবে। আর অবভিয়াসলি শিক্ষা তো অবশ্যই দরকার, সেটা যেন সুশিক্ষিত হয়ে একটা মুরব্বীদের থেকে জ্ঞান নিয়ে যেন জ্ঞানী মানুষ হতে পারে, বা একজন ভালো মানের মানুষ হতে পারলে হবে, দ্যাটস এনাফ। তো এখানে ছিল প্রচুর রাইড ছিল এই সাইডটা, তো ভিতরে। তো এটা হচ্ছে আপনার ঢুকতে ডান দিকে এই রাইডগুলো, আর বাদিকে হচ্ছে আপনার ওই যে, এটার নামটা আমার মনে আসতেছে না, হুইল যেন এটাকে বলে, হোয়াট এভার, সরি এটার জন্য আমি দুঃখিত, আমি আসলে নোট করে নেওয়া দরকার ছিল। তো এই হুইলটা যে ছিল এটা মানে ভালোই ছিল, আমার তো ভালোই লাগতেছিল। কিন্তু এটা হচ্ছে আপনার, আমি বলে রাখি, এটা নেবে 60 টাকা, এটাও টিকিট। কিন্তু এটা আপনাকে 2বার ঘোরাবে, 2বার বেশি আপনাকে ঘোরাবে না, আর একটু স্পিডেই যায় আমার কাছে মনে হয়েছে। আমরা যখন যেতাম ছোটোবেলায় একসময়, যখন শিশু পার্কে বা কোথাও, এগুলো ছিল এরকম। তা আমি যতটুকু মনে আছে আমার, এগুলো মানে ওপরে একদম টপে যখন প্রতিটা মানে একটা করে যে মানে লোক বসে, দুজন করে বসতে পারে, তো সেটা মানে ওপরে গেলে তারা কিছুক্ষণ হোল্ড করার পর ধরুন 10 সেকেন্ড, দেন আবার একটু মুভ করে, আবার 10 সেকেন্ড হোল্ড করে, এরকম করতাম। বাট এইটা দেখলাম সেরকম কিছুই না, জাস্ট মানে সুন্দর করে নেমে যাচ্ছে। তো এটা মনে হয় 60 টাকায় 2টা রাউন্ড, এটা নিয়েই ঝগড়া হচ্ছিল এক ভাইয়ের সাথে। তো যাই হোক, আমি তো কী বলবো, আর আপনারাই বলবেন যা বলার, আপনাদের কাছে কী মনে হয়। তো কিন্তু এখানকার যারা কর্মচারী ছিল, যারা যে ভাইয়েরা কাজ করতেছিলেন, খুব ভেরি ফ্রেন্ডলি ছিল, আমার কাছে খারাপ তেমন কিছু চোখে পড়েনি। আর বিশেষ করে রাইটে যে যারা ছিল, খুব সুন্দরভাবে মানে ছেলে মেয়ে বোধ সবাইকে তুলে দিচ্ছিলেন, আবার নামিয়ে দিচ্ছিলেন, মানে ডান পা দিয়ে আগে উঠতে হবে, নামার সময় বা পা দিয়ে, ভেরি ফ্রেন্ডলি। আর ওনারা খুব সুন্দর তর্কে যায়নি, যুক্তিসঙ্গতভাবে ওই ভাইয়াটাকে বলেছেন যে ভাই, আপনার যদি সমস্যা মনে হয়, এটা যেহেতু আপনার ডিসিসে আপনার সিটি কর্পোরেশনের আন্ডারে, আপনারা ওখানে অভিযোগ করেন, দেন ওনারা ওখান থেকে ওনারা যা বলবে আমরা সেভাবে সেটা করবো। তো যাই হোক, সেইগুলো আবার নাই গেলাম, আমরা একটু পজিটিভ এনার্জি নেওয়ার চেষ্টা করি। আর ওই রাইডগুলো আমার কাছে ভালো লাগতেছিলো, কিন্তু বড় রাতে অ্যালাও না, তো আমি তো যেতে পারবো না। তো আমি এখানে হচ্ছে অনেক রকমের মানুষ, ওই যে ভাইয়া আপু সবাইকে নেওয়ার চেষ্টা করেছি, হাসি উজ্জ্বল মুখগুলো। তো আই হোপ এই ভিডিওটা অনেকেই যারা এখানে এই মুহূর্তে ছিলেন, যদি আপনারা দেখে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করতে পারেন, এবং এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন, জানাবেন। আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন, কোন জায়গার, সেটা আমাকে বলতে পারেন। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট। আর হচ্ছে অনেকে না, ওই যে বললাম না, বিভিন্ন সময় মনটা খারাপ হয়ে যায়। আমাকে এর মাঝে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেকে বলে যে ভাই, আমাদের ছোট্টখাটো ভিডিও করে অনেক টাকা আয় করতেছেন। ভাই আয় হয় না, যেমন যে আজকে ভিডিওটা আমি শ্যুট করতেছি, আমার মিনিমাম তো 800-900 টাকা খরচ হয়েছে শ্যুট করতে এটা এসে। তো এখানে আমার আয় কি? আমার কোনো আয় নেই। হ্যাঁ, আমার সবচেয়ে বড় আয়, সবচেয়ে বড় সফলতা হচ্ছে এখানে যদি একটা কমেন্টস আসে, 2টা লাইক আসে বা একটা লাইক আসে, দ্যাটস এনাফ ফর মি, আই এম ডান। এটাই, আর কিছু না। আপনারা দেখেন, আপনাদের ভালো লাগলে, মুখে একটু হাসি আসলে, দেন নিজের কাছে হ্যাপি ফিল মনে হয়। আর এই যে একটা এখানে দেখতে পাচ্ছেন, এটাও চমৎকার ছিল, বাচ্চারা খুব এনজয় করতেছিল। আসলে বাচ্চাদের জন্য এখানে রাইডগুলো খুবই ভালো, যেতে পারেন, নট ব্যাড। আর ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, মানে প্রায় আধা ঘন্টার মতো, সো এটার জন্য আমি খুবই দুঃখিত। আসলে চাইলেও না, আমি অনেক সময় ছোটো ভিডিও করতে পারি না,
কারণ আমি চাই অলওয়েজ যেমন এই যে এটা আমি এখানে শর্টটা শেষ করতে পারতাম, বাট ওই যে বাচ্চারা এখানে যে এটা রোল করতেছে, তো বাচ্চারা ঘুরে ঘুরে নতুন নতুন ফেসগুলো আসতেছে, তা আমি চাচ্ছিলাম সবাই আমার ক্যামেরা এখানে বন্দি হোক, সবাই আসুক। আর আমার যতটুকু মনে হয় যে যারা এই ধরনের ভিডিওগুলো দেখেন আশা করি বোর হবেন না আপনারা, 2 ঘন্টার ভিডিও হলেও বোর হবেন না। কারণ আমার নিজেরও আমি বাসায় যখন দেখি এই ধরনের ভিডিও, আমি কিন্তু অন্যান্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, ওনারা অন্য কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে কিনা আমি জানি না, বাট অনেকে আছেন দেখে না। এটা মানে ভেরি সিম্পল, কারণ দেখে না, কেন দেখে না আমি জানি না। এটা আমার এরকম হয়, দেখতে ইচ্ছা করে না, কিন্তু না, আমি হচ্ছে করি কি আমার ইচ্ছাটাকে আমি দমন করি, বাট আমি জাস্ট এখন আমি শুরু থেকে আমি দেখি আর দেখার চেষ্টা করি, অনেক কিছু শেখার চেষ্টা করি। শেখার আসলে কোনো শেষ নাই। যদি আমি এই ধরনের এই কাজে আমি অনেক অভ্যস্ত বলা যায়, আপনার এই তো ধরেন মেবি 7-8 বছর হবে। তারপর আমি চ্যানেল রান করেছি, একটা মনিটাইজেশন করেছি, সেখান থেকে আমার কিছু আর্নিংও হয়েছিল চ্যানেল থেকে, যেটা হয়েছে আমার একটা পার্টনার ছিল, আমি তার সাথে পাসওয়ার্ড শেয়ার করেছিলাম। সো তার মামা এবং সে মিলে দুজন মিলে আমার চ্যানেলটা নিয়ে নেয় ওইটা। তো যাই হোক, বিশ্বাস করেন মানুষকে, ততটুকুই করেন, আর ততটুকু অ্যাক্সেস দেন আপনার লাইফের বা যে কোনো জিনিসের, যেন আপনার কোনো ক্ষতি না করতে পারে। যেমনটা আমি করেছি এরকম করেন না, আমার বিশাল বড় ক্ষতি করে ফেলবে। তো আমি তো উপরওয়ালার কাছে ছেড়ে দিয়েছি, তো ইনশাল্লাহ এটা নিয়ে আবার নতুন করে শুরু করেছি। আপনাদের দোয়া ভালোবাসা, আমি ইনশাল্লাহ এগিয়ে যাবো এটা নিয়ে। তো এই যে এখানে কিন্তু ঝামেলা হচ্ছে না, এখানে হচ্ছে আরেক ভাই হচ্ছে লাইন ভেঙে ঢুকে যাচ্ছিলো, তো এটা কিনা অনেক খারাপ আসলে। লাইনে থাকা উচিত আমাদের সবার, কারণ প্রতিটা মানুষের সময়ের মূল্য যেমন আছে, মানে সবারই তো অধিকার আছে, তাই না, যে এক লাইনে নিয়ম শৃঙ্খলা মেনে আমরা যাব। তো এটা হচ্ছে ওয়ান্ডার হুইল, চিন্তা করছো, নাম হচ্ছে ওয়ান্ডার হুইল। আমি এই নামটাই মানে ওয়ান্ডারটাই মনে আসতেছিল না, জাস্ট হুইল করতেছিলাম। তো ওয়ান্ডার হুইলের এই জায়গাটা অনেক ভালো লেগেছে। এখানে একটা দেখেন চিতাবাঘ দেখতে পাচ্ছেন, দুইটা, এই 2 গাছের 2 পাশে। আসলে আমার ক্যামেরাটা অতটা মানে কী বলে আপগ্রেডেবল না, তবে ইনশাল্লাহ আপগ্রেড হবে, এক সময় হয়ে যাবে, সমস্যা নেই। আর জাস্ট ভিডিওটা আপনারা শেয়ার দিন বন্ধুদের সাথে, যার ভালো লাগবে, একটু বেশি রিচ আসলে। আর নেক্সট ভিডিও কোন জায়গায় দেখতে চান সেটাও বলেন, আমি ট্রাই করব। এক সময় হবে। আসলে হয় কি আমাদের জীবনে যেটা হয়, আমরা না অনেক কিছু মানে পাওয়ার পেছনে ভাগতে থাকি, একসময় দেখা যায় আমরা সব কিছু পেয়ে যাই, বাট থাকে না যখন, যেটা সেই সময়টা থাকে না, সময়টা চলে যায়। তো কাজেই যেটাই আছে, হোয়াট আই হ্যাভ রাইট নাও, সো আমার মনে হয় এটা নিয়ে আমাকে সন্তুষ্ট থাকা উচিত। আমি এটা শিখেছি আমার বাবা মা থেকে, আমাকে আশেপাশে যারা মুরব্বী, ওনাদের থেকে আমি এটা শিখেছি যে তোমার কাছে যা আছে, যেটা আছে, যেই সময়, সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। আমি এতটুকু মানে ওনাদের থেকে শেখার চেষ্টা করেছি এবং আমি এতে হ্যাপি আছি, আলহামদুলিল্লাহ। তো যখন হবে দেখা যাবে। আর নাই তো কী হয়েছে, অনেকের তো, আমার তো তার একটা স্ট্যান্ড আছে, সেলফি স্টিক আছে, আমার টি শার্টে আমার ব্র্যান্ড আছে, আমি দেখাবো, এখানে আমিও আছি। আমি এক ভাইকে বলছিলাম, ভাই একটু ক্যামেরাটা ধরবেন, আমি জাস্ট ওই যে টিকিট নেবো। তো ভাইটা ভালো ছিল, আমার ওনার ফ্যামিলিও ছিল ওনার সাথে। আর অচেনা কারোর সাথে কিন্তু অবশ্যই আপনারা এরকমই করবেন না, অবশ্যই চেনা জানা যদি কেউ হয় সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা। তো আমি তো যেহেতু মানে জাস্ট আমি একটু সামনে গিয়ে আবার ব্যাক করে আমি আমার ক্যামেরাটা নিয়ে নিয়েছিলাম, সো প্রবলেম হয়নি। মানে এটা আমি এই কারণে বলতেছি, কারণ এখন কিন্তু মানুষকে বিশ্বাস নেই অনেকে, দেখে হ্যাঁ একসাথে ওঠা বসা করা, তারপর দেখা যায় পাশে দেয় অনেক সময় লং, আমরা এখানে এই যে ট্রেন ছিল, এই ট্রেনটাও মনে হয় 2 বার না 3 বার ঘোরায় তারপরে শেষ। ওই যেটা বলতেছিলাম যে লং জার্নিতে গেলে পাশে বসে অনেকে বিস্কিট খাইয়ে দেয়, অজ্ঞান হয়ে যায়, এরকম অনেক সময় ঘটনা ঘটে। তো আশা করি এগুলো জায়গায় হয়তো এরকম হবে না। এই যে এটা ছিলাম আমি, আমার টি শার্টে, আমাদের টি শার্টের লোগো দেখতে পাচ্ছেন, বিডি মেলা ভিডিও। তো এই ধরনের টি শার্ট আমি 3টা করেছি আপাতত, এখন যতটুকু মানে অল্প কয়টা করেছি, আরও করবো। আর সামনে আরও কিছু প্ল্যান আছে। আমাদের যে সাবস্ক্রাইবার আছেন, যে আমাদের বিডি মেলা ভিডিওর পরিবারের যে মেম্বার আছেন, সদস্য, আপনারা, আপনাদের জন্য মানে বিভিন্ন মেলা যদি আমি ভিডিও করি, ইনশাল্লাহ সামনে আমি আপনাদের জন্য কিছু কেনাকাটা করার চেষ্টা করব। সেখান থেকে যারা কমেন্টস করেন, আপনাদের জন্য কমেন্টস যারা করবেন, ওনাদের জন্য র্যান্ডমলি আমি একটা সিলেক্ট করব, যাদের নাম আসবে, কিছু জিনিস পাঠানোর চেষ্টা করব। সেটা হয়তো মানে টাকার আর্থিক দিক থেকে হয়তো টাকার মূল্যে হয়তো কম হতে পারে, বাট ভালোবাসা বা মনের থেকে মানে যেটা নেব সেটা অ্যাকচুয়ালি কম হবে না, বিশাল বড় একটা ব্যাপার থাকবে আমার জন্য।
তো আশা করি অ্যাকচুয়ালি উপহার তো উপহারই, তাই না? এটার কোনো মাপকাঠি নাই। তো যারা করে আমি মনে করি তারা সেটা তো আপনারই ভালো জানেন আমার থেকে, আপনারা সবাই জ্ঞানী মানুষ, তো ভালো বলেন যারা এই উপহার বা এইগুলোকে যারা মাপি করে তাদের জন্য কোন ধরনের ওয়ার্ড ডিজার্ভ করে তারা। তো সত্যি কথা বলতে মানে আমার খুবই ভালো লেগেছে। তো আমি এই যে এই ভাইটার সাথে ঝগড়া লেগেছিলাম, তো যাই হোক এরপরে রাইটে এটার ভিতরে আমি বসি। তা আমার সাথে হচ্ছে এখানে যে আরেকটা ভাইয়া ছিল উনিও বসেছিলেন, তো ওনারা খুব ভালো ছিল আসলে, বারবার বলতেছিলেন ভাই বসতে পারবেন, বসেন এখানে বসেন। তা আমি সুন্দর করে বসে পরে এখানে ভাবলাম যে গরিবের তো ড্রোন নেই ভাই, তো ড্রোন ভিউ আপনাদেরকে দেখাবো। আসলে আমি এখানে না উঠে আমি চাইলে এটা এই টাকা দিয়ে ভালো আরও কিছু টাকা ভরে ভরপেট নাস্তা করতে পারতাম, কিন্তু দরকার নেই। আমি ভাবলাম যে একটা ভালো একটা ভিউজ আপনাদেরকে দিই, একটা ভালো মানে ড্রোন তো এখন নেই আমার কাছে। ড্রোন থাকলে আমি যদি ওনাদেরকে জিজ্ঞেস করতাম ড্রোন শ্যুট যদি ওনারা ফুটেজ অ্যালাউ করতো, দেন হয়তো আমি ড্রোন শ্যুট নিতাম। এটা হচ্ছে চাঁদ, ঈদের চাঁদ আমাদের দ্বিতীয় দিনের, তো এটাকে একটু নেওয়ার চেষ্টা করেছি আপনাদের জন্য। তো সেক্ষেত্রে আমি হয়তো ড্রোন ভিউ নিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম। তো ইনশাল্লাহ দোয়া করবেন, ড্রোনও সব কিছু হয়ে যাবে। আর জাস্ট ওই যে বললাম না, সময়টা থাকে না, সব কিছু হয়ে যায় মানুষের, তো যেন সময় থাকতে একটু হয় এতটুকুই চাই। আর সেটা যেন অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করতে পারি সব কিছু। তো উপর থেকে খুব ভালোই লাগতেছিল। ওয়ান্ডার হুইলটা হচ্ছে আপনার যত উপরে যায় তত একটু মানে শেক করে, মানে কাঁপাকাঁপি করে একটু হালকা, বাট ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট আপনি কোনো একটা পিলারের মতো আছে, ধরে বসলে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমার কিছু ভালো লাগতেছিলাম, উপর থেকে ভিউটা নিতেছিলাম, মানে খুব ভালো লাগতেছিলাম। আসলে এখন তো বহুতল ভবন হয়ে গিয়েছে, তো পূর্বে যে একটা মানে ফিল আসতো সেটা আসে নাই যদিও, কারণ বহুতল ভবনে বসে তো ওপর থেকে দাঁড়িয়ে তো আমরা দেখি অভ্যস্ত নিচে, তাই না? কিন্তু হ্যাঁ একটা ব্যাপার ছিল যে ওই যেটা শেক করতে বললাম না, নাড়াচাড়া এভাবে নড়তেছিল একটু, তো ওইটা একটু ভয় লাগতেছিল এই না পড়ে যাই। ওভারঅল মানে বলা চলে আপনারা যদি ঢাকায় যারা আছেন বাচ্চাদের নিয়ে যেতে চান তাহলে এই জায়গাটা আমি বলবো যে যেতে পারেন। কিন্তু রাইডের কিন্তু আপনার প্রতিটা রাইড আপনার ওই যে বললাম যেটা 60 টাকা করে নেবে, আর দুইটা রাইড আছে মেবি ট্রেনটা, আর অন্য কোনো রাইড আছে মনে হয় 125 টাকা, 30 টাকা, 20 টাকা এরকম হবে। আর অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন কমেন্টস করেন আপনারা, আর কোন ধরনের ভিডিও নেক্সট টাইম কোন জায়গার ভিডিও বানাবো সেটাও বলেন। আর হ্যাঁ একটু মানে যেন মানে এত হাই বাজেট কোনো জায়গা আমাকে বললেন না যেন সেখানে যেতে হয়, কারণ সেটা তাহলে আমাদের একটু প্রবলেম হয়ে যাবে, বাট আই উইল ট্রাই, ঠিক আছে সমস্যা নেই। বাট আমি জাস্ট তারপরও মানে আছে না যে একটু মানে বাজেট মানে লিমিটেড বাজেটের মধ্যে সুন্দর একটা কন্টেন্ট হয়ে যাবে। আর কী ধরনের আরও কিছু কন্টেন্ট আইডিয়া আপনারা আমাকে দিতে পারেন, বললাম না আমি বিলিভ করি যে শেখার কোনো শেষ নাই মৃত্যুর আগ পর্যন্ত, তখন পর্যন্ত আমরা মানে শিখতে পারি শিক্ষার ইচ্ছা থাকলে। তো কাজে আপনারা আমাকে অ্যাডভাইস করবেন, মন খুলে অ্যাডভাইস দেবেন কোন জায়গায় কী ভালো লাগছে না, কোনটা একটু বেটার করলে ভালো হয়। আর হচ্ছে এই যে এখানে মানে ভাইয়াদের সাথে কথা কাটাকাটি হচ্ছিল একটা, তো যে আমি জাস্ট বললাম ভাই ওনারা তো আপনার সাথে ঝগড়া করতেছে না, আসলে ওনাদের হাতেও তো এটা নাই অন অফ করবে সুইচ বা কী করবে, আপনি 3 বার ঘুরবেন এটা তো হয় না, তো ওনারা তো পারে না দিতে আপনাকে। তো যাই হোক পরে উনি উল্টাপাল্টা কিছু কথা বলে দেন নেমে গেছে, বাট স্টাফগুলোর ধৈর্য ছিল আমি বলবো যে ওরা কোনো বাজে ধরনের বিহেভ করেনি। আর এখানে এই জায়গাটা অনেক ভালো লেগেছে, একটা আম্মু ওনার সন্তানের মানে ছবি নিতে চাইছিলেন, এটা আমি থাম্বনেলে দেবো, ছবিটা আপনারা দেখতে পাবেন হয়তো থাম্বনেলে। ভালো লাগতেছিল আসলে, সন্তানদের প্রতি বাবা মার যে ভালোবাসা একটা মানে ছোটোবেলায় থাকে, যদি সেটা পুনরায় মনে করতে চান যে আপনার বাবা মা আপনাকে কেমন ভালোবাসতো, যাদের এরকম পুরনো স্মৃতি আছে বা কোনো ধরনের স্মৃতি নাই আপনারা এখানে আসতে পারেন। আসলে এখানে অনেক বাবা মা দেখবেন বাচ্চাদের দেখবেন আপনার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাবে, ছোটোবেলায় যে আপনি বিভিন্ন রাইডে আপনাকে নিয়ে আসতো কেমন লাগতো, বা আপনি কোন রাইডে বসার পর আপনার কেমন ফিল হয়েছে, এইগুলো আপনার মানে মনে পড়ে যাবে, ভালো লাগবে। ওভারঅল বলা গেলে সব ভালো লাগবে। আর হচ্ছে আমার এখানে আমি যেহেতু লালবাগ থাকি পুরন ঢাকা, তো আমার বাসার আশেপাশে মেলা হয়, আমার বাসার এখানে মেলা হচ্ছে একটা, তো আমি এটার ভিডিও নিতে চাচ্ছিলাম, বাট আমি চাচ্ছি না আপাতত আমার মানে বাসার কাছে ভিডিও করে মানে আমি কেউ জানুক যে আমি ইউটিউবে কাজ করতেছি। এর আগে আমি একটা চ্যানেল ছিল না, তখন আমি বলি নাই কাউকে যে আমার ইউটিউব চ্যানেল আছে বা আমি কাজ করি,
কারণ কি আমি আপনাদেরকে প্রথমে বলেছি, যারা নিউ কামার হিসেবে ইউটিউবিং মানে কাজ করতে চান, দয়া করে ফ্যামিলি ফ্রেন্ডস এদের থেকে এই বিষয়গুলো দূরে রাখবেন, কারণ তারা কিন্তু উৎসাহ আপনাকে দেবে না কখনোই। যারা আছেন যে কেউ, এনিওয়ান ক্যান ওয়েলকাম দিস প্ল্যাটফর্ম। আপনারা আসেন, যারা বেকার আছেন, বেকারত্ব বাদ দিয়ে এরকম সুন্দর মানে এরকম সুন্দর না, আমি তো চেষ্টা করে যাচ্ছি, ডে বাই ডে লার্ন করতেছি অ্যান্ড অ্যাপ্লাই করতেছি। তা আপনারাও করেন, করে আস্তে আস্তে ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে কন্টেন্ট, কোনো সমস্যা নেই। তো কন্টেন্ট সুন্দর হবে আর চেষ্টা করেন না, এবং ইভেন কি এই আমার চাইতে মোর দেন বেটার আপনি করতে পারবেন, এমন আপনারা অনেকে আছেন, করেন, কোনো অসুবিধা নেই, আরও ভালো হবে। তো অ্যাটলিস্ট বেকারত্ব তো খুঁজবে, আর কে কী বললো, কে কী বলবে, এগুলো কেয়ার করার কোনো টাইম নেই। হ্যাঁ, কিছু কিছু লোক আপনাকে ইনস্ট্যান্ট খারাপ কথা বলবে, দু একটা উল্টাপাল্টা কথা বলতে পারে, এই যেটা সংখ্যা একদম কম। ধরেন 100 জনের ভিতরে হয়তো 2 জন সর্বোচ্চ একটু মানে উল্টাপাল্টা মাথার পড়ে যেতে পারে। তো তাদের কথায় আপনি হতাশ না হয়ে জাস্ট তাদেরকে ইগনোর করে দিবেন। আপনি জাস্ট অ্যাজ এ লাইক মনে করবেন আপনার কাজ, আপনি কাজ করে যান, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আসবে, যেমনটা আশা করি আমি আরও একটা ভালো ফলাফল আসবে। তো আপনাদের ভালোবাসা দোয়া থাকলে ইনশাল্লাহ অবশ্যই আমি এগিয়ে যাব খুব দ্রুত। আর যে আমার আগের চ্যানেলটা ছিল সেটার মানে কষ্টটা আমার লাঘব হবে। তো এই যেখানে হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছিলো, যেটা সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম না এই ধরনের সাউন্ডগুলো আপনারা শোনেন, কথাগুলো। আর যেটা বলছিলাম, এই যে ভাইয়াগুলো অনেক ভালো ছিল, ওনারা তর্ক করতেছিলেন, এই ভাইটা বলতেছিলেন যে ভাইয়া আপনার অভিযোগ থাকলে সেখানে অভিযোগ বক্সে করেন। সো আসলে যুক্তিসঙ্গত কথা বললে কিন্তু আর ঝগড়া বাড়ে না, যেটা আমি দেখলাম এখানেও চমৎকার ছিল। আর এই দেখতে পাচ্ছেন যে ওনাকে ইয়াং পার্সন চাইলে তর্ক করতে পারতো, কিন্তু উনি বুঝেছে না এটা আমার কাজ, আমার গ্রাহক আমাকে দুটা কথা বলতেই পারে। হয়তো উনি না বুঝে বলতেছেন, বুঝলে হয়তো এই কথাটা বলতো না, বা কোথায় অভিযোগ করতে হবে। আমি তো ওয়ার্কার্স, উনি আমার উপরে, তো এই জিনিসগুলো ওনাদের মাঝে আছে, এই ট্যালেন্টটা ভেরি নাইস। তো এটা তো সম্মান আমি জানাবো অবশ্যই। তো এই যে বললাম, এই যে বাবা মা সন্তান, এই ওনাদেরকে দেখে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। আর ইনশাল্লাহ আমি আগামীতে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। কিছুদিন হয়তো এখন মেলা বন্ধ থাকবে, কারণ সবাই অনেকেই ঢাকার বাইরে আছেন। তো ঢাকার বাইরে আস্তে আস্তে যখন আসবেন, আবার মেলাগুলো জমে আসবে, সেই মেলাগুলো দেখানোর চেষ্টা করবো কন্টিনিউ আমি। তারপর হচ্ছে দোকানগুলো আমি দেখানোর চেষ্টা করবো, দোকানে যে বিভিন্ন প্রোডাক্ট আছে। আমার একটা ফ্রেন্ড আছে, উনি তো আমাকে পরিচয় করে দিয়েছিলেন কয়েকটা দোকান, তো সেই দোকানগুলো আমি কন্টিনিউ করার চেষ্টা করবো। যদিও আমি ওনার মতো এক্সপার্টভাবে মানে ফিমেল ড্রেসের যে কটন ফ্যাব্রিক এই এটা সেটা এগুলো বলতে পারি না, বাট দোকানে যে সেলসম্যান থাকবে সেই ভাইয়াদের থেকে আমি আপনাদেরকে বলে দেবো, এবং আপনারা কীভাবে পার্সেল নিতে পারবেন, কুরিয়ার নিতে পারবেন, কুরিয়ার নিলে রিস্ক হবে কি না, এই বিষয়গুলো আমি মানে যতটুকু পারি আমি আপনাদেরকে শিওর করে দেওয়ার চেষ্টা করবো। আর এখানে হচ্ছে আমি যাচ্ছিলাম, লাইন দেখতে পাচ্ছেন কীরকম লাইন, মানে এই লাইন কিন্তু অলরেডি আমি 4-5 বার দেখেছি। তো যাই হোক, লাইন কমতেছিল না, মানুষ আসছে এই 60 টাকা করে, মানে ম্যাক্সিমামই 60 টাকা। তো জাস্ট আপনার নিচে লাস্টটা একদম দুইটা হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন 120 টাকা। যদি আমি পড়তে পারতেছি না, এখানে ভিডিওটা ক্লিয়ার আসেনি, কারণ এখান থেকে টিকিট সবাই কেনাকাটা করতেছে। তো ওনাদের সামনে তো আসলে বিরক্ত করাটা ঠিক হবে না ওনাদেরকে, তাই আমি বিরক্ত না করে যতটুকু সম্ভব নিয়েছি। তো এখন আমি হচ্ছে এখান থেকে বেরোয় যাব। তো যাই হোক, আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও এখনও শেষ হয়নি, থাকেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টস করেন কে কোথা থেকে লগ ইন করেছেন, আর কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান, কোন জায়গায় আমি একটু অল্প বাজেটে সুন্দর ভিডিও বানাতে পারবো, আর ভিডিওটা একটু কীভাবে কাজ করলে আরেকটু উন্নত হবে, বেটার হবে। তো সেই বিষয়গুলো আমাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টসে করবেন। আর এই তো একটু ভালোবাসা দেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর বাইরে হচ্ছে এই যে এখানে বেলুন টেলুন বিক্রি হচ্ছিলো, আর হচ্ছে একটু সামনে আপনার বার্গার বা অনেক খাবার। তো আমি পার্সোনালি বলবো এই বার্গার খাওয়ার জায়গাতে না খাওয়া ভালো, কারণ ভাই আমার পছন্দ হয়নি দেখে। এখন যেটা আমার পছন্দ নেই আমি সেটা আরেকজনকে রিকমেন্ড করতে পারি না। এখন দোকানদার ভাইরা যদি এটা শুনে থাকেন, আই এম এক্সট্রিমলি সরি, কারণ আপনাদের খাবারের মানটা একটু ভালো করতে হবে। আর পাউরুটি দিয়ে একটা মানে টিকা দিয়ে আপনারা কত টাকা, না হলে তো 50 টাকা নেবেন, এর নিচে তো নেবেন না। বাট এর চেয়ে ভালো আমি একটা নর্মাল ফাস্টফুডে গিয়ে খাইলে এই যে রোড সাইডে খেতে পারবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামীতে আরেকটি ভিডিওতে। তো ততদিনের পর্যন্ত আর ভিডিও ইনশাল্লাহ আমি আনবো আগামীকাল। সো টেক কেয়ার, সি ইউ সুন, টাটা, চাও। আর পরিবার পরিজনের সাথে সময় দেন, ওনাদের সাথে একসাথে থাকার চেষ্টা করেন সবার সাথে। আর যারা গ্রামে গিয়েছেন যেন খুব মানে সেফলিভাবে আশা করি গিয়েছেন এবং সেফলিভাবে আসেন।
সেটা যা মানে জলপথে হোক, নৌপথে বা এভাবে রোডে, যেভাবে হোক, জলস্থল যে পথে আপনারা আসেন, আপনাদের সবার জন্য শুভকামনা, দোয়া রইল যেন সুস্থ সবলভাবে ফিরে আসতে পারেন আপনারা। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আর যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, আর আমার ভুল হয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। এগেন ঈদ মোবারক সবাইকে বিডি মেলার বিডি পক্ষ থেকে। টেক কেয়ার, সি ইউ সুন, টাটা, বাই। আর এই ছোটো ভাইটা হচ্ছে, ভাই বললেও কিন্তু ভাই যেতে পারতেছে না। এই ছোটো ভাইটা হচ্ছে গিয়ে আইসা আমাকে বলতেছে ভাই আমার একটি ভিডিও নেন। তো অবশ্যই কেন নেবো না, 100% 100বার নেবো। আমি ভিডিওটা নিলাম, তো আমাকে চ্যানেলের নাম জিজ্ঞেস করলো, নামটা দিয়ে দিয়েছি। আমি হোপ ভাইয়া তুমি ভিডিওটা দেখতে পাচ্ছ, তোমার জন্য অনেক শুভকামনা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা, বাই, চাও চাও চাও। তো দেখা হবে ইনশাল্লাহ আগামীতে আরেকটা ভিডিওতে আপনাদের চাহিদা অনুযায়ী। অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। সি ইউ, টাটা। তো এটাই ছিল লাস্ট ভিউ। আমি বাসে করে খুব আরামে বাসায় যেতে পেরেছি।